আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বাজার থেকে কুচো চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো এই কুচো চিংড়ি মাছের রেসিপি করে আপনাদের দেখাবো। তো প্রথমে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর এতটা নেব না, কিছুটা রেখে দেব। সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পুঁই শাক কেটে রেখেছি, আর এখানে গুঁড়ি কচু আর আলু ধুয়ে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর পাশে আছে চিংড়ি মাছ। তো কড়াইতে তেল দিচ্ছি, তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এবার দিচ্ছি গোটা জিরে, তারপর দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো কড়াইতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এবার পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এবার যে গুঁড়ি কচু আর আলু কেটে রেখেছি সেগুলো দিচ্ছি। গুঁড়ি কচুটা একটু নাল মতো হয়, ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ। এবার একটু কষিয়ে নেব ভালো করে, একটু ভাজা ভাজা করে নেব। আলু আর কচুটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা পুঁই শাক দিচ্ছি। পুঁই শাকটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। আর পাশে এই যে গ্যাস জ্বালিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম করে নিয়েছি, অল্প তেল দিয়েছি, খুব বেশি না। তারপর সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। আর এদিকে দেখুন পুঁই শাকটা একদম কমে গেছে, এবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর এদিকে চিংড়ি মাছটাও অল্প অল্প নেড়ে দিচ্ছি মাঝে মাঝে। আর এবার মশলা দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছ থেকে খুব ভালো একটা স্মেল বার হয়েছে, আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে চিংড়ি মাছের। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এদিকে পুঁই শাকটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষানো হয়ে গেছে, এবার পানি দিচ্ছি। এবার ঢাকা দিয়ে পুঁই শাকটা একদম রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার যে ভেজে রাখা চিংড়ি মাছগুলি আছে সেগুলি এবার দেব। চিংড়ি মাছের সঙ্গে এবার এই যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। তো রান্নাটা হয়ে গেছে, দেখুন। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কচুটাও একদম নরম হয়ে গেছে, আর পুঁই শাকের ডাঁটাটাও একদম গলে গেছে। তো আমার রান্নাটা একদম হয়ে গেছে, গ্যাসটা এই যে বন্ধ করে দিলাম। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এভাবে আপনারা রান্না করবেন, খেতে খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।